দেখ ভাই, যে ডান দিকে জায়গাটা দেখছিস ওটা আমি নেবো, আর ওই বাঁ দিকে জায়গাটা তুই নিবি। কেন? ডান দিকের জায়গাটা আমি নেবো, বাঁ দিকের জায়গাটা তুই নিবি। আরে বাঁ দিকের জায়গাটাই ভালো, ডান দিকের জায়গাটায় সবাই হাগে। ও ভাগুক, আমি আমার পরিষ্কার করে নেবো, তবু আমি ওই ডান দিকের জায়গাটাই নেবো। হ্যাঁ, তোরা ওই পিদ্দি চলার জায়গাটা নেই, দুজনে কেলাকেলি কর। আর তোর বাবা সেই দিকে জায়গা দান করে বেড়াচ্ছে লোক। বিধান কাকু, আমার বাবাকে নিয়ে যাই তাই বলবেনি, আমার বাবা আমার দিকে অনেক ভালোবাসে। তোদের বাবা তোর দিকে বাল ভালোবাসে। মাঠের ধারে যে প্রাইমারি স্কুলটা হয়েছে জায়গাটা কে দিয়েছে জানিস? তোদের বাপ মলয় পাখিরা। বলছি বিধান কাকু, এই ব্যাপারে তো আমরা কিছু জানিই নি। বুঝলি ভাই, বাবা যদি এরকম করে জায়গা জমি দান করে, আমাদের হাতে হার কিন পোঁদে বাঁশ হয়ে যাবে। বাবা, তুমি কি ভেবেছো আমরা কি বাঁশ জালে ভেসে এসছি নাকি? সব জায়গা জমি দান করে বেরোচ্ছ? ওরা ভুল শুনেছিস, আমি এখানে জায়গা সম্পত্তি দান করতে যাবো। ওই স্কুলটা কার জায়গা হয়েছে? আমার শ্বশুরের জায়গায় নাকি? কি এমন ভুল করেছি? ছেলে মেয়েরা পড়াশোনা করবে সেজন্য তো জায়গাটা দান করেছি। তুমি প্রচুর বড় ভুল করেছো। ওই জায়গাটা থাকলে আমরা কারখানায় মানে কোটি কোটি টাকা ইনকাম করি। দাদা, বাবা যা গান মারানোর গান মারি ফেলেছে। বাবা, তোমার যা সম্পত্তি আছে আমাদের দুজনের নামে লিখে দাও। আচ্ছা, সব সম্পত্তি তোদের নামে লিখে দেবো, ভবিষ্যতে তোরা আমাকে দেখবি তো? দেখো বাবা, আমরা অনুষ্ঠানের মতন নয় যে সম্পত্তি পেয়ে তোমাকে ভুলে যাবো, তোমাকে দেখে নেবো। আচ্ছা, কালকে রেজিস্টার অফিসারকে ডেকে সব সম্পত্তি তোদের নামে লিখে দেবো। আমাদের দুজনের জায়গার দলিল রেডি হয়ে গেছে, দুজনে সই করে দেবো। সই করতে বলছি। আরে এরা ছোটবেলা থেকে কোনদিন স্কুলের মুখ দেখেনি, সই করবে কিভাবে? আপনি টিপচারের ব্যবস্থা করুন। টিপছাপ ঠিক আছে, হাতটা দাও। হাতে যে কালিটা করে দিচ্ছি ওইটাই ছাপ দিয়ে দাও। ভগবান, তোমার মতো বাবা পৃথিবীতে একটাও নেই। ঠিক আছে, ঠিক আছে, অত ঘরে তেল লাগানোর দরকার নেই। কি রে খোকারা, কোথায় যাচ্ছিস? শোন না, একটা কথা আছে। বাবা, তুমি কেন শুভ কাজে যাওয়ার সময় বাধা দাও বলো তো? কি হয়েছে বলো? এই ডাক্তারখানা থেকে আসছি, পেটে পাথর পড়েছে, অপারেশন করার জন্য 1 লাখ টাকা দরকার। তোরা দে না। আমার কাছে টাকা পাকা নেই, আমি দিতে পারবো নি। ভাইকে বলো। আমার কাছেও টাকা পয়সা নেই, আমিও দিতে পারবো না। তোর দিয়ে পুরো টাকাটা একাকে দিতে হবে না রে, তোরা দুজন মিলে হাফ করে দে না। তোমার পেছনে টাকা দিলে কি করবো? তুমি তো কিছুদিন পর টপকে যাবে। তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখবো ভেবেছিলাম, সেই নিয়েই কথা বলতে যাচ্ছিলাম। কিন্তু আগে থেকেই জানতাম তোরা দুই বোকাচোদা মিলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি, সেই জন্যই তো আমি আগে থেকে বৃদ্ধাশ্রমে সব সম্পত্তি দান করে দিই। যেগুলো আমরা টিপছাপ দিলাম সেগুলো কি? আরে মূর্খচোদাগুলো, ওই জন্যই তো বলেছিলাম ছোটবেলায় পড়াশোনা কর। তোরা যেগুলো টিপচাপ দিস ওগুলো তো পায়খানা ঘর।